হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি স্মার্ট এডুকেশন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের স্কুল থেকে 2022 সালের ফার্স্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে পূর্ণমান কারোর 15, কারোর 20। তো তোমাদের ক্লাস 6-এর পূর্ণমান 20-এর প্রশ্ন দিয়েছে। তো চলো আজকে আমরা ইংলিশের পার্টের আনসারগুলো দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, অল করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্কের ফার্স্টেই তোমাদের এক প্যাসেজ দিয়েছে ইংলিশে। তো প্যাসেজটা ভালো করে তোমাদের পড়ে নিতে হবে আগে, তারপরে প্রশ্নগুলোর আনসারটা লিখতে হবে। তাহলে চলো আমি আগে প্যাসেজটা তোমাদের পড়ে শুনিয়ে দিই, তারপরে এক এক করে উত্তরগুলো বলছি। দেখো, ইন দ্য মিন টাইম দ্য টাইগার disturbed and confused by all the people had chewed through the rope। মানে বলছে ইতিমধ্যেই সেই টাইগারটা মানুষের ওই সব যে মানুষ এসেছিল তাদের দ্বারা ভীষণ বিরক্ত এবং ভীষণ দ্বিধাগ্রস্ত হচ্ছিল, এবং তার মধ্যে দিয়েই সে কী করছিল, দড়িটা চেবাচ্ছিল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। তারপরে কী করলো, সেই দড়িটা কেটে সে জঙ্গলে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিফড। ভিলেজার্স তখন যে গ্রামবাসীরা তখন স্বস্তি পেল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্রাগ। তখন ভোলানাথ কী করলো, নিজের একটা গর্ববোধ করার একটা সুযোগ পেল। ইট ইজ আই হু ক্যাপচার্ড এ টাইগার লাস্ট টাইম। বলছে আমি সেই যে গত রাতে টাইগার বাঘটাকে ধরে এনেছি। আই ইভেন পুলড হিজ ইয়ার্স। মানে এমনকি আমি তার কান ধরেও টেনেছিলাম। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি। সে খুব গর্বের সঙ্গে এটা ঘোষণা করলো। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। সকলেই তার সাহসিকতার প্রশংসা করলো। সুন দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভারি রিচ দ্য কিং। এই ভোলেনাথের এই যে সাহসিকতা সেটা শীঘ্রই রাজার কাছে পৌঁছে গেল। অ্যান্ড দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। এবং সে রাজা খুবই মানে অনেক তার প্রতি অনেক ইমপ্রেসড হলো। তো দেখো, অ্যাক্টিভিটি 1-এ তোমাদের বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। তো কারেক্ট অ্যান্সারে টিক দিতে হবে। দ্য টাইগার ওয়াজ ডিস্টার্ব বাই ভোলানাথ, দ্য কিং, দ্য পিপল। তো দেখো, প্রথম লাইনে তোমাদের লেখা আছে দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপলস। তাহলে এখানে তোমাদের বি নম্বর অপশনটা বি হবে না, এটা সি হবে। দুবার বি দেওয়া আছে দেখো, তো সি নম্বর অপশনটা হবে দ্য পিপল। তারপরে দেখো, দ্য টাইগার ওয়াজ ইমপ্রেসড, কনফিউজড অ্যান্ড রিলিভড। দ্য কিং ওয়াজ ইমপ্রেসড। দ্য কিং হবে ইমপ্রেসড। দেখো লাস্ট লাইনে লেখা আছে দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। তো এখানে হবে এ নম্বর অপশন, ইমপ্রেসড। তারপরে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তারপরে বি নম্বরে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে হাউ ডিড এ টাইগার এসকেপ। তো এখানে তোমাদের আমি খাতায় কিভাবে লিখতে হবে সেটা তোমাদের খাতার থেকে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো তো তোমাদের এখানেই আছে, 3টে প্রশ্ন। হাউ ডিড এ টাইগার এসকেপ, হোয়াই ওয়ার দ্য পিপল রিলিফ, মানে কীভাবে লোকেরা স্বস্তি পেল, অ্যান্ড হোয়াট ডিড ভোলানাথ ব্রাগ। আর ভোলানাথ সেটা গর্ব করে কি বলছিল। তো এটা তোমাদের খাতায় কিভাবে লিখতে হবে, আর অ্যাক্টিভিটি 2ও খাতায় কিভাবে লিখতে হবে একেবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তো চলো আগে প্রশ্নগুলো দেখিয়ে দিই, তারপরে আবার অ্যাক্টিভিটি 2-তে আসছি। তো দেখো প্রশ্নটা দেখো, হাউ ডিড এ টাইগার এসকেপ, কীভাবে বাঘটা পালিয়েছিল। দ্য টাইগার ওয়াজ ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল পিপল হ্যাড সিউড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। তো এটাই হবে তোমাদের আনসার। মানে সব মানুষের দ্বারা সে ডিস্টার্ব হচ্ছিল এবং সে কনফিউজ হচ্ছিল, এবং সে তারপরে দড়ি চিবিয়ে কেটে সে জঙ্গলে পালিয়ে গেল। অ্যান্ড হোয়াই ওয়ার দ্য পিপল রিলিভড, কীভাবে কেন গ্রামের লোকেরা স্বস্তি পেল। দ্য পিপল ওয়ার রিলিভড বিকজ দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। কী করলো, তারা স্বস্তি পেল কারণ টাইগারটা জঙ্গলে পালিয়ে গেছিলো। অ্যান্ড হোয়াট ডিড ভোলানাথ ব্রাগ, তাহলে ভোলানাথ কী ব্রাগ করছিল। ভোলানাথ ব্রাগ দ্যাট হি ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট ইভেন হি ফুলড হিজ ইয়ার্স। তো এটা হয়ে গেল তোমাদের অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 2 এবার দেখে নেবো আমরা। তো প্রশ্নগুলো আগে দেখা যাক, তারপরে আমি উত্তরে আবার আসছি। তো দেখো, প্রশ্ন তোমাদের বলেছে ওয়াটার দ্য প্লান্টস এভরিডে, মানে প্রত্যেক দিন জল দিতে বলেছে। গাছে জল দিতে বলেছে। তো ওয়াটারটা হবে তোমাদের আনকাউন্টেবল, আর প্লান্টসটা হবে তোমাদের কাউন্টেবল। ক্যান ইউ গিভ মি সাম সল্ট। তো এখানে সল্ট গোনা যায় না, কাউন্টেবল মানে যেগুলো গোনা যায়, আনকাউন্টেবল গোনা যায় না। তো সল্ট গোনা যায় না, তাই জন্য আনকাউন্টেবলের এখানে হবে সল্ট। তারপরে দেখো, আই স্যাট অন দ্য চেয়ার, দেখো চেয়ার গোনা যায়, তাই জন্য এখানে হবে কাউন্টেবল নাউনের বক্সে বসবে চেয়ার।
ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এভরিডে, তো তুমি কি প্রত্যেকদিন এক গ্লাস দুধ পান করো? তো মিল্ক এখানে হবে আনকাউন্টেবল নাউন। দেখো এই গ্লাসটার মানে হচ্ছে কাঁচ নয়, এটা কাঁচের গ্লাস, পাত্রকে বোঝানো হচ্ছে, তো এই জন্য এই গ্লাসটা হবে তোমার কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবলে তোমার হলো হচ্ছে প্ল্যান্টস, চেয়ার অ্যান্ড হচ্ছে গ্লাস, আর আনকাউন্টেবল নাউনের ওখানে তোমাদের হলো প্রথমে হলো ওয়াটার, তারপরে সল্ট অ্যান্ড লাস্ট হচ্ছে মিল্ক। তাহলে এবার অ্যাক্টিভিটি 3 এরটা দেখো। অ্যাক্টিভিটি 3তে কী বলেছে, অ্যাক্টিভিটি স্টাডি দ্য ফ্যামিলি চার্ট অফ সূর্য সেনের রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট হিজ ফ্যামিলি, মানে সূর্য সেনের একটা ফ্যামিলি চার্ট এখানে দেওয়া আছে, এটা থেকে তোমাদের 6টা সেন্টেন্স লিখতে হবে এর সম্পর্কে, আর মার্কস দেওয়া আছে 6। তাহলে চলো আমি দেখিয়ে দিচ্ছি খাতায় তোমরা এটা কিভাবে লিখবে। তাহলে দেখো ওখানে ছিল কিন্তু সূর্য সেনের নাম ছিল ফ্যামিলি চার্টে, তার মা বাবার নাম ছিল, তার গ্র্যান্ড প্যারেন্টসের নাম ছিল এবং তার আঙ্কেলের নাম ছিল। তাহলে দেখো প্রথমে কি হবে, মাই নেম ইজ সূর্যা সেন, আমার নাম সূর্য সেন। আই অ্যাম এ স্কুল স্টুডেন্ট, আমি একজন স্কুল স্টুডেন্ট। আই হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি অ্যান্ড লাভ অল মাই ফ্যামিলি মেম্বার্স, মানে আমার একটা খুবই চমৎকার ফ্যামিলি আছে এবং আমি তাদের সব মেম্বার্সের খুব ভালোবাসি। মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স, মানে আমার ফ্যামিলিতে 5 জন মেম্বার্স আছে। ইট ইনক্লুডস মি, মাই প্যারেন্টস অ্যান্ড আঙ্কেল অ্যান্ড মাই গ্র্যান্ড প্যারেন্টস, মানে এই ফ্যামিলির মধ্যে আছি আমি, আমার প্যারেন্টস এবং আমার আঙ্কেল আর আমার গ্র্যান্ড প্যারেন্টস, মানে আমার ঠাকুমা ঠাকুরদাদা। মাই ফাদার নেম ইজ অমিত সেন অ্যান্ড মাই মাদার্স নেম ইজ স্মিতা সেন, মানে আমার বাবার নাম হলো অমিত সেন এবং মায়ের নাম হলো স্মিতা সেন। অ্যান্ড সুমিত সেন ইজ মাই আঙ্কেল, সুমিত সেন হলো আমার কাকা। মাই গ্র্যান্ডফাদার্স নেম ইজ অশোক সেন অ্যান্ড অনিতা সেন ইজ মাই গ্র্যান্ডমাদার, তো মানে হচ্ছে অশোক সেন আমার দাদু এবং অনিতা সেন আমার হচ্ছে ঠাকুমা। অ্যান্ড দে লাভ এখানে হবে দে লাভ মি ভেরি মাচ অ্যান্ড আই অলসো লাভ দেম ভেরি মাচ, মানে তারা আমাকে খুব ভালোবাসেন এবং আমিও তাদের খুব ভালোবাসি। তো এটা তোমাদের ক্লাস 6-এর ইংলিশ ওয়ার্ডের অ্যান্সারটা এখানে কমপ্লিট হয়ে গেল। বাকি উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলো না, কারণ অন্য অন্য সাবজেক্টের তোমাদের একটা করে প্লে লিস্ট করে দেওয়া হয়েছে, সেখানে তোমরা তোমাদের বাকি সাবজেক্টগুলোর আনসারও পেয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।